রাধে রাধে। সবাইকে নীলষষ্ঠীর শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আমার পুজো প্রস্তুতি চলছে। বাড়ির গাছের ফুল বেলপাতা সমস্ত আমি গুছিয়ে রেখেছি। এখন শিব বাবাকে আমি মধু, আগরু, ঘি দিয়ে আর গঙ্গা জল দিয়ে স্নান করাবো। তোমাদের আমি একটা কথা বলে রাখছি, আমি পুরো পুজোটা তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ সেই সময় যদি আমি ভিডিও করি আমার কনসেন্ট্রেট নষ্ট হয়ে যাবে পুজোয়, সেটা আমি চাই না। তাই আমি মোটামুটি যতটা পেরেছি তুলেছি, আমি সেইটুখানিকেই দেখাচ্ছি তোমাদেরকে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখবে ফেসবুক পেজটা ফলো করো। তোমাদের কাছে এইটুখানি আমি আশা রাখি। তো এবার আমি জল দিয়ে স্নান করাবো। কারণ আমি দুধ সেরকমভাবে পাই না, এখানে অ্যাভেলেবেল না। আমি জাস্ট গঙ্গা জল দিয়েই সব কিছু করি। আর ভোলানাথ তো গঙ্গা জল আর বেলপাতাতেই তুষ্ট। তো দেখো আমার পুজো হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি আরতি করব। তো এবার কেমন লাগছে তোমাদেরকে আমাকে জানিও। আমি ঠিক এরকমভাবে ঠাকুরকে সাজিয়েছি আজকে। আর মহাপ্রসাদ দর্শন করো তোমরা, এটা কৃষ্ণের মহাপ্রসাদ। আর ওদিকে আমি ভোলানাথকে কিছু ফল দিয়েছি। আরতির মাধ্যমে আমি আমার পুজো কমপ্লিট করব। আবার বলছি, ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করো। এটা আমার তোমাদের কাছে একান্ত অনুরোধ। এইবার পুজো পাঠ করে আমি সব কিছু গুছিয়ে প্রসাদ নিলাম। তারপরে সন্ধেবেলায় যেই প্রদীপটা শিব ঠাকুরের সামনে জ্বালাতে হয় সেটাও জ্বালিয়েছি, কিন্তু সেটার ভিডিও আমি করিনি। আর আমাদের এখানে জানো তো তোমরা, জলেশ্বর বলে একটা জায়গা আছে, খুব জাগ্রত শিব মন্দির। মানে আমরা যেখানে থাকি সেখান থেকে 12 কিলোমিটার দূরে। তো ওখান থেকে মানে জলেশ্বর মানে জলের নিচে শিব থাকে সারা বছর। ওখান থেকে সবাই ওই জলে স্নান করে একদম তারকেশ্বরের মতো বাঁকে করে ওখান থেকে জল এনে আমরা যেখানে থাকি সেখানে একটা জাগ্রত শিব মন্দির আছে, সেখানে এসে বাবা ভোলানাথের কে ওরা স্নান করায়। দেখো কত পুণ্যার্থী যাচ্ছে সব খালি পায়। 12 কিলোমিটার তো কথার কথা না, অনেকটা পথ। ভগবানের কৃপা না থাকলে এগুলো করা যায় না। আমি তো পারবই না হাঁটতে। তো আমি এইভাবে